না একদম। তো মেন ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের কর্মফল, তো কর্মফল তো অবশ্যই মানে প্রাপ্তি হবে। তো এটা গেল একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে এমন এমন সময় কিছু কাজ করে নিতে হবে যখন আপনার সুযোগ থাকবে বা সময় থাকবে, ঠিক টাইম অনুযায়ী সেই কাজগুলো কি করুন, ডিলে করবেন না। ডিলে করলে পরে আলটিমেটলি আপনার বাকি কাজগুলো ডিলে হওয়ার মতো একটা প্রবণতা রাখে। স্পেশালি ডিলে করার প্রবণতাটা বাড়ায় হচ্ছে শারীরিক এনার্জি। এবার এনার্জি যখনই শরীর কোনো কারণে নিচস্ত হয়ে যায় বা ডিস্টার্ব হয়, তখন দেখবেন শরীরের মধ্যে অলসতা ব্যাপারটা খুব বেশি আসে। যেটা 12টায় করার কথা সেটা আপনার 3টের সময় করতে ইচ্ছে করবে, যেটা 3টেই করার কথা সেটা রাত 9টায় করার ইচ্ছে করবে। তো ডিলে অটোমেটিক্যালি হবে। আপনি দেখবেন যে যুক্তিতর্ক আপনার খুব একটা ভালো লাগবে না, অঙ্কশাস্ত্র আপনি এড়িয়ে চলবেন, রাসায়নিক বা পদার্থবিদ্যার ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট কম থাকবে। তো এই জিনিসগুলো শনির থেকেই আসে। এবারে মেন ব্যাপার এই শনি দেবতাকে খুশি করতে গেলে কী করতে হবে? মেন ব্যাপার খুশি করার তো ব্যাপার নেই, আপনি সন্তান ওনার। তো সন্তান কখনো বাবা বেশি দিন কখনো কারোর উপর রাগ করে থাকতেই পারেন না, তাকে আপনি মনের থেকে ডাকুন। আপনাকে কোনো উপাচার নিয়ম বা এর মধ্যে যারা ছোট রয়েছে তাদের জন্য স্পেশালি, যে এরকম তো কিছু দিয়ে তাকে আটকে রেখে লাভ নেই। তাকে মন থেকে অ্যাটলিস্ট বলতে হবে যে অ্যাটলিস্ট তার জন্য 10 মিনিট সময় নষ্ট করো, তাকে ডাকো পড়াশোনার মাঝখানে বা পড়াশোনা করতে বসার আগে। দেখবে অটোমেটিক্যালি তোমার সেই গ্রহটা আস্তে আস্তে স্ট্রং হবে। এছাড়া উপায় কী আছে? উপায় হচ্ছে নবগ্রহ স্তোত্রম আছে, নবগ্রহ পাঠ আছে, নবগ্রহ পুজো আছে, নবগ্রহের মানে অ্যাটলিস্ট 7-8খানা ভ্যারাইটিস আছে। তো সেই জায়গাগুলোকে অ্যাপ্লাই করা যেতে পারে নিজের সন্তানের জন্য। নিজের লাইফের ক্ষেত্রে যারা বহুবিধ বাধা পেয়ে একদম কী বলবো বিধ্বস্ত, তাদের ক্ষেত্রে আমার মনে হয় বেটার, অনেক বেটার ফল পাওয়া যাবে। না সেটা তো একটা আপনি দিগদর্শনের মতো আপনি দেখালেন যে এটা 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 হলে মন খারাপেরও একটা ব্যাপার তো থাকেই। একদম। হ্যাঁ, মানে ধরুন এই আগের মেয়েটার যে ব্যাপারটা, ও একটা ধাক্কা খেয়েছে, ওর মনটা খারাপ হওয়ার পর ডেফিনেটলি নেক্সট স্টেপটা হচ্ছে ওর বাড়ির লোক বলছে অনেক তো হয়েছে, এবার নিজে আমরা দিচ্ছি, এবার বিয়েটা কর। সেখানেও একটা অসম্মানের ব্যাপার। যদিও 24 বছরের আকছার মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, এত তাড়াতাড়ি বিয়ে করে না, কিন্তু ওকে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ধাক্কাটা খেয়েছে, এবং সেটা পারিবারিক দিক থেকেও বটে। তো এই যে ছোট্ট ছোট্ট ধাক্কা অথচ একটা ব্যক্তি বিশেষের কাছে বিরাট হয়ে দাঁড়ায়, তো সেই ধাক্কাগুলো যদি ক্রমাগত খেতে থাকে, তা তার মধ্যে তো ফ্রাস্ট্রেশনে এসে যাবে। না, আসবে তো। হতাশা কখন আসে, ডিপ্রেশনটা কখন আসে? হ্যাঁ। তো যখন আমার 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 মনটা খুব সফট এবং সেখানে কেউ এসে বারবার আঘাত করছে, বা আমি কোনো কাজ করতে যাচ্ছি আমি বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছি, তো জেনারেলি আমি ভাঙবো। এবং এই ভাঙাটাই আজকে বর্তমান নাম হচ্ছে ডিপ্রেশন। তো এই ভাঙাটা আটকানোর রাস্তা কী আছে? দুটো রাস্তা বললাম, যে নবগ্রহ বিভিন্ন ভ্যারাইটিস আছে, সেই রকম অনুযায়ী একটা পাঠ অনুযায়ী একটা পুজো করা যেতে পারে, নবগ্রহ স্তোত্রম পাঠ করা যেতে পারে। শুধু তাই নয়, যে গ্রহটা আপনাকে লাইফে এত বেশি হতাশায় নিয়ে আসছে বা এত বেশি ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, অথবা আপনাকে প্রতি মুহূর্তে জটিলতা, যেমন নিহারিকার জন্মছকে আমি একটা জিনিস দেখলাম যে মঙ্গলটা কোথাও একটুখানি ডিস্টার্ব লাগলো, কারণ নিচস্থ হলে কি ও খুব ফ্রি মাইন্ডে থাকতে চায় সবসময়, কিন্তু সমস্যা একটাই যে একটা জটিলতা গেলে আরেকটা জটিলতা যেন বা একটা সমস্যা এসে যেন ওর সামনে নক করতে আরম্ভ করে দেয় যে ভাই আমি এসে গেছি, দরজা খোলো, আমি তোমার কাছে আসবো।